টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কী রেসিপি হচ্ছে। তো চলো আগে এই রেসিপির একটু ব্যাক স্টোরি বা মানে এই রাজমাটা এলো কোথা থেকে সেটা একটু শেয়ার করি চলো। কীভাবে আমার কাজ অবধি পৌঁছলো। অ্যাকচুয়ালি সরস্বতী পুজো এই বছরে যেদিন শেষ হয়েছে তার পরের দিনই বেড়াতে চলে গেছিলাম। সিমলা, কাসোল আর মানালি গেছিলাম 12 দিনের জন্য। 12 দিনের ট্রিপ ছিল। সো কাসোল যাওয়ার পথে মানে ওখানে স্থানীয় দোকানগুলোতে দেখছিলাম প্রচুর রাজমা বিক্রি করছে ভ্যারাইটি। প্লাস ওরা রাজমা চাউল মানে ওদের তো স্টেপল ফুড রেগুলার রাজমা। তো রাজমা চাউল সেল করছিল তার সাথে ওরা একটা ডাল মানে ছোলার মতো কিছু একটা ওটাও সেল করছিল। বাট আমি যেহেতু ছোলা কাইন্ড অফ ছোলা বা চানা তো এখানে অ্যাভেলেবেল থাকে, তো ওদের রাজমা চাউলটা স্পেশালিটি ট্রাই করেছিলাম। ওদের রাজমায় আলু দেয় মানে চুমু টেস্ট। আর ওখান থেকে 4 রকমের মানে রাজমার প্রচুর ভ্যারাইটি। 4 রকমের রাজমা আনি, তার মধ্যে এই কাশ্মীরি রাজমাটাই ফার্স্ট উদ্বোধন করলাম। এই কাশ্মীরি রাজমার দামই ওদের অন্য রাজমাগুলোর থেকে মানে অনেকটা বেশি। অন্য রাজমাগুলোর দাম কম তুলনামূলক, এই রাজমাটার দাম সবচেয়ে বেশি। তো এইটাই ফার্স্টে উদ্বোধন করলাম। আর এই রেসিপিটা মোটামুটি ফেমাস বলে বাকি প্রত্যেকটা রাজমা যখন রান্না করব প্রত্যেকটা ভ্লগ, রেসিপি, ভিডিও সব পেয়ে যাবে তোমরা এই ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে, চোখ রেখো। তো চলো রেসিপিতে চলে যাই। যতবার রাজমা রান্না করি সবসময় তো আগে 12 ঘন্টা ভিজিয়ে রাখি, তো এবারেও তাই রেখেছিলাম। ওই মানে রাজমাটা যে জলে ভেজাই সেই জলটা ফেলে দিতে হয়, নাহলে ওই জল ইউজ করলে হজমের গণ্ডগোল হয়। সবসময় জলটা আগে ফেলে দিতে হয়। আর তারপরে তো ধরো তারপর তো মানে আমি অন্য রেসিপিতে আগে সেদ্ধ করি না, পরে সেদ্ধ করি। এখানে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। ওই একটা বড় এলাচ, মেথিদানা, তেজপাতা, জল যোগ করে হাই ফ্লেমে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই রান্নাতে ফোড়নে কী ব্যবহার করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই রান্নায় জিরে গুঁড়ো যায়নি। আর টমেটো, দই দুটো একসাথে গেছে। আর আমি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। তো আর রান্নাটা তো অবভিয়াসলি ঝোলা হবে, ভাতের সাথে খাওয়া হবে অবভিয়াসলি, মানে অসাধারণ টেস্ট। আর এইখানে যে ঘি ইউজ হয়েছে, এই ঘিটা আমি শান্তিপুর থেকে এনেছি। মানে প্রত্যেক বছর দোল মানেই শান্তিপুরে গোপাল পুজো, তো ওখানে গিয়ে ওদের লোকাল দোকান থেকে ঘিটা আনি, ওদের হোমমেড ঘি। মানে ঢাকাটা খুললেই যা স্মেল, একটা অসাধারণ অ্যারোমা। তো ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই।